রূপগঞ্জ পূর্বাঞ্চলে দেলোয়ার হোসেন নয়নকে স্ত্রী ও বন্ধু মিলে নির্মমভাবে খুন করেছেন। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি আইটিভি বাংলাকে জানিয়েছেন, গত ১৩ এপ্রিল পূর্বাঞ্চলে খুন হওয়া নিহত দেলোয়ার হোসেন নয়ন কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া এলাকার আবু সাইদের ছেলে। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় বসবাস করেন। তিনি পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন। একটি সিএনজি অটোরিকশা বিক্রির টাকা আত্মসাতের জন্য তার স্ত্রী এবং বন্ধু মিলে নয়নকে নির্মমভাবে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এটা একটা আলোচিত মার্ডার। আমরা যেটা শুরু দিকে ধারণা করছিলাম যে অন্য কোথাও হত্যা করে হয়তো এখানে রেখে গেছে, তো তারই ধারাবাহিকতায় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে আমরা বিচার বিশ্লেষণ করে এবং কলিক পর্যালোচনা করে আমরা দুইজন আসামিকে আমরা শনাক্ত করেছি, যাদেরকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করছি, এবং বাকি কয়েকজন আমাদের শনাক্ত লাইনে আছে, যাদেরকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করবো। আজকে আমরা এই দুইজনকে বিজ্ঞ কোর্টে প্রেরণ করবো এবং রিমান্ড প্রতিবেদন সহ প্রেরণ করতেছি। রিমান্ডে আনলে আমরা বাকি আসামিদেরকে অ্যারেস্ট করতে পারবো। প্রযুক্তির সহায়তায় আমরা তাদের মোবাইল ফোনের কল লিস্ট ধরে রাজধানী সহ এবং আমাদের থানার আশপাশ এলাকা থেকে অভিযান চালায় তাদেরকে আমরা অ্যারেস্ট করি। তিনি আত্মগোপনে থাকায় পুলিশ প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের সূত্র ধরে রাজধানীর ভাসানটেক এলাকা থেকে নয়নের বন্ধু সিদ্দিকুর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, একটি সিএনজি অটোরিকশা বিক্রির টাকার জন্য উভয় মিলে তাকে উল্লেখিত স্থানে এনে ছুরিকাঘাতে হত্যার পর লাশ সেখানে ফেলে রেখে গেছেন।